সুপ্রিয় দর্শক, আমি এখন আছি কেরানীগঞ্জের এইখান থেকে আবদুল্লাপুর যাব, উত্তরা আবদুল্লাপুর, ঢাকা শহরের এই মাথা থেকে ওই মাথা। এখন সময় হচ্ছে 9টা বেজে 30 মিনিট। মিটারে হচ্ছে ৭৮,৯৫৩.২০ কিলোমিটার দেখাচ্ছে। দেখব যে আজকে আসলে এইটুক পার হতে, মোটামুটি আজকে ছুটির দিন, শুক্রবার, কতটুকু সময় লাগে। চলুন। এটা হচ্ছে বাবুবাজার ব্রিজ, কেরানীগঞ্জের এখান থেকে শুরু। বাবুবাজার ব্রিজ পার হচ্ছি। বামে হচ্ছে কেরানীগঞ্জ এরিয়া, সামনেই নদী, তার ডান পাশে হচ্ছে সদরঘাট, পুরন ঢাকার সদরঘাট। নদীর ওই পারে হচ্ছে পুরন ঢাকা, আর এই পাশে হচ্ছে কেরানীগঞ্জ। পার হচ্ছি বাবুবাজার ব্রিজ, যেটাকে কেরানীগঞ্জের সাথে ঢাকাকে সংযুক্ত করেছে। এই ডান দিকটা হচ্ছে সদরঘাট, হয়তোবা হালকা দেখতে পাচ্ছেন। বামে হচ্ছে মিডফোর্ড হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আর পার হচ্ছে বাবুবাজার। এর ডান দিকটা হচ্ছে ইসলামপুর, বাম দিকটা হচ্ছে মিডফোর্ড। যাব হচ্ছে একদম আবদুল্লাপুর পর্যন্ত। কতটুক সময় লাগে, এই রাস্তায় কি পড়ে, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। বাবুবাজার ব্রিজ পার হয়ে চলে আসছি পুরন ঢাকার এখানে, যেটা হচ্ছে নয়াবাজার ইসলামপুর, বাবুবাজার শাখা ইসলামপুর, আর সামনে নয়াবাজার। রাস্তায় ছোট্ট একটা ব্রেক করেছিল পুলিশ তার ডিউটি পালনের জন্য। আমার কাগজপত্রগুলো চেক করেছে। এই দিককার রাস্তা এত খারাপ কেন? ঢাকা শহরের রাস্তা এত খারাপ? নয়াবাজার মোড়। সামনেই বংশাল, বামের দিকে হচ্ছে বংশাল। এটা হচ্ছে বংশাল চৌরাস্তা। এটা হচ্ছে বংশাল চৌরাস্তা। বামে আল রাজ্জাক রেস্টুরেন্ট।
এটা হচ্ছে গুলিস্তান। বামে গুলিস্তান বিআরটিসি টার্মিনাল, ডানে হচ্ছে নবাবপুর ইলেকট্রিক মার্কেট। এই জায়গাটায় যে ধরনের ভিড় থাকে আজকেও সেরকম ভিড় আছে, অন্য সময় এর চাইতে আরো কয়েক গুণ বেশি থাকে। বিশেষ করে এই বাসগুলো এলোমেলো ভাবে পার্কিং করার কারণে। গোলাপ শাহ মাজার এই চত্বরটা বা এই চৌরাস্তাটা, বাম দিকে অঙ্গবাজার, ডানে মতিঝিল, আর এটা হচ্ছে গোলাপ শাহ মাজার। সামনেই জিপিও জেনারেল পোস্ট অফিসের 0 পয়েন্ট, যেখান থেকে সারা বাংলাদেশের সাথে ঢাকার যে দূরত্ব সেটাকে পরিমাপ করা হয়, এটাকে 0 পয়েন্ট বলে। দেখতে পাচ্ছেন সোজা যে গোল চত্বরটা বা চৌরাস্তাটা, এটাই হচ্ছে জিপিও পোস্ট অফিসের হেডকোয়ার্টার। এখানে বামে হচ্ছে সচিবালয়। পল্টন, ডানে পল্টন, সোজা হচ্ছে নয়া পল্টন, কাকরাইল। এটা হচ্ছে বিজয়নগর। এখান থেকে ওই সামনের চৌরাস্তা পর্যন্ত এটুকু হচ্ছে বিজয়নগর। বিজয়নগর পানির ট্যাঙ্কি পয়েন্ট হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। আর হচ্ছে বিজয়নগর। ডানে নয়াপল্টন, বামে কাকরাইল। বামে রাজমণি সিনেমা হলটা ছিল, সোজা হচ্ছে কাকরাইল, এটাও কাকরাইল। আমি ডানে যাচ্ছি শান্তিনগর হয়ে মৌচাকের ওপর দিয়ে রামপুরা বসুন্ধরা হয়ে আব্দুল্লাহপুর যাব। সামনেই শান্তিনগর রেইলি রোড, কর্ণফুলী গার্ডেন সিটি, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ। এটাই হচ্ছে শান্তিনগর চৌরাস্তা, বামে বেইলি রোড, শান্তিনগর। এখান থেকে
এই ফ্লাইওভারে উঠে একদম আবুল হোটেল পর্যন্ত যাওয়া যাবে এক টানে। আর হচ্ছে মৌচাক ফ্লাইওভার। মৌচাকের উপর দিয়ে যাচ্ছি, সোজা গেলে বাংলা মোটর, বাম লেন ধরে, আর ডানে গেলে হচ্ছে আবুল হোটেল, রামপুরা, বনশ্রী, এই দিকের যে রাস্তা সেইটা। মৌচাক মোড় পার হচ্ছি ওপর দিয়ে। খুবই খাড়া এবং ভালো একটা ফ্লাইওভার ছিল। বামে হচ্ছে মধুবাগ, আর এটাই হচ্ছে আবুল হোটেল। বামে হয়তোবা দেখতে পাচ্ছেন, এখন বন্ধ আছে। আমরা চলে আসছি রামপুরার রাস্তায়, রামপুরা বিশ্ব রোডের রাস্তায় চলে আসছি। আমরা রওনা দিয়েছি কেরানীগঞ্জ থেকে, বাবুবাজার ব্রিজের ওই পার থেকে রওনা দিয়ে যাচ্ছি আব্দুল্লাহপুর, উত্তরা আব্দুল্লাহপুর। যেতে কতক্ষণ লাগে সেই জিনিসটাই হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এই লাইনে আপনার যে বাস স্ট্যান্ড বা পয়েন্টগুলো আছে সেগুলো সম্পর্কে বলার চেষ্টা করছি। রামপুরা বনশ্রীর যে রাস্তা সেটি ধরে এগোচ্ছি। সামনেই বামে হাতির ঝিল এবং ডান দিকে হচ্ছে বনশ্রী। আপনার রামপুরা টিভি সেন্টার সেটাও সামনে। ডানে হচ্ছে রামপুরা টিভি সেন্টার, বাংলাদেশ টেলিভিশনের অফিস। বাম দিক দিয়ে হাতির ঝিল যাওয়া যায়, আর এটা হচ্ছে সেই রামপুরা ব্রিজ। এর ডানে হচ্ছে বনশ্রী। আফতাবনগর এই ডান দিকে, এদিকে হাতির ঝিল। রামপুরা ব্রিজ পার হচ্ছে, ব্রিজের এই পারেই হচ্ছে মেরুল বাড্ডা।
এখান থেকে বাড্ডা শুরু। সে বাড্ডার যে প্রথম বাস আছে সেটা হচ্ছে বাম পাশে মেরুল বাড্ডা বলে, এটা হচ্ছে এটা। এই বামে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসটা হচ্ছে এটা। আপনি যদি রাস্তার ওই পারে যেতে চান তো সেই ক্ষেত্রে আপনি ফ্লাইওভার উঠতে পারেন, আর যদি সোজা বাড্ডার দিকে যেতে চান তাহলে নিচে থাকলে আপনি যেতে পারবেন। ইউটার্ন নেওয়ার জন্য এটা হচ্ছে ইউলুপ। আমরা চলে আসছি বাড্ডার কাছাকাছি। সামনের বামে হচ্ছে গুলশান বাড্ডা লিংক রোড, যে রাস্তাটা আছে সেটা। সামনের বামের রাস্তাটি, আগে এখানে চৌরাস্তা ছিল, প্রচুর জ্যাম হয় নর্মালি এখানে। এই যে বামের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশান বাড্ডা লিংক রোড, গুলশানে যাওয়ার রাস্তাটা, মহাখালী যাওয়ার রাস্তা। আমরা সোজা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে চলে যাব হচ্ছে আব্দুল্লাহপুর। আমরা পার হচ্ছি বাড্ডা এলাকা। সুপ্রিয় দর্শক, পার হচ্ছি বাড্ডা। সামনে শাহজাহানপুর, তারপর ভাটারা, নতুন বাজার। বাম দিকে গেলে হচ্ছে আপনার গুলশান 2, ডানে হচ্ছে ভাটারা। মাদানি এভিনিউ যেতে পারবেন ওই রাস্তা ধরে। চলে আসছি নতুন বাজার, আমেরিকান এম্বাসির এইখানে। এটা হচ্ছে নতুন বাজার, আমের দিকে গুলশান 2, এরপর থেকে ভাটারা শুরু। সামনে কালাচাঁদপুর,
জোয়ার সাহারা, কালাচাঁদপুর। সামনেই কালাচাঁদপুর বাস স্ট্যান্ড, যে ফুট ওভার ব্রিজটি দেখতে পারবেন। এটা হচ্ছে কালাচাঁদপুর বাস স্ট্যান্ড, বামে। সামনেই হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়া বাস স্ট্যান্ড। সামনের যে ফুট ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটার ডান পাশে রাস্তার ওপার দিয়েই হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়াতে যাওয়া যায়। যমুনা ফিউচার পার্কে যাওয়ার রাস্তাটাও হচ্ছে ওই পারে। আতাল রেলের কাজ চলছে, সেটার কাজের জন্য এই পাশে রাস্তা ছোট হয়ে এসেছে। এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এরিয়াতে যাওয়ার রাস্তা ওয়ে। দেখেন এখানেও কিন্তু ওই বাসগুলোর জন্যই হচ্ছে পিছনে আটকে আছে। সামনে কিন্তু ফাঁকা, পরিষ্কার দেখা যাচ্ছে। বামের এলাকাটা হচ্ছে জোয়ার সাহারা, আর এই ডানে হচ্ছে যমুনা ফিউচার পার্ক। সামনে কুড়িল বিশ্ব রোড, এই দিকটা হচ্ছে কুড়িল। বামের এটা ধরে আপনি বনানী, মহাখালী, মিরপুরের দিকে যেতে পারবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে র্যাম্প, কুড়িল র্যাম্প, সেটা হচ্ছে এই বামে। আমরা যাচ্ছি আব্দুল্লাহপুরের দিকে। এখানে ছিল কুড়িল বিশ্ব রোড, সবকিছু এখন নতুন ভাবে আবার নির্মিত হচ্ছে। এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড বাস স্ট্যান্ড, এখানেই ছিল। এই বাম দিয়ে চলে গেলে 300 ফিট, আর আমি ডানে যাব। ডানের যে ফ্লাইওভার আছে সেটিতে উঠবো। বিমানবন্দর, নিকুঞ্জ, উত্তরা, আব্দুল্লাহপুর।
আর হচ্ছে কুড়িল ফ্লাইওভার, ওই পার থেকে উঠে এই পার হচ্ছে নিকুঞ্জ, বামে হচ্ছে নিকুঞ্জ আবাসিক এরিয়া। এরপরেই খিলক্ষেত বাস স্ট্যান্ড। ঢাকা রিজেন্সি হোটেলের যে বিল্ডিং সেটি দেখা যাচ্ছে এখান থেকে। সামনেই খিলক্ষেত বাস স্ট্যান্ড। বাসগুলো কিভাবে থামায় আপনি দেখলেন, থামাইতে চেয়েও থামালো না। পার হলাম খিলক্ষেত বাস স্ট্যান্ড, পেছনের যে ফ্লাইওভারটি ছিল। সামনেই রাম মেরিডিয়ান বাস স্ট্যান্ড। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই বাম পাশে। আর হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এরিয়া। বামে শেষ বিমানবন্দর তৃতীয় টার্মিনাল এরিয়া। সামনের যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন বা এটাকে ইউ লুপ বলা যেতে পারে। টার্মিনালের ভিতর থেকে গাড়িগুলো ঢোকা বের হওয়ার জন্য এই রাস্তাটা লুপটা ব্যবহার করবে। আর এটা হচ্ছে বিমানবন্দর ফ্লাইওভার, ওই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। ফ্লাইওভারেই উঠে যাচ্ছি। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট না, হয়তো বা কিছু একটা হয়েছে যে কারণে এখানে গাড়িগুলো আটকে আছে। দেখা যাচ্ছে সিএনজি টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 আর হচ্ছে বিমানবন্দর ফ্লাইওভার। ডান পাশেই হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন।
এখান থেকে 1 নম্বর সেক্টর শুরু, উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার ডান পাশে। এটা বিআরটি প্রজেক্টের জসিমউদ্দিন বাস স্ট্যান্ড, জসিমউদ্দিন এভিনিউর বাস স্ট্যান্ড। সামনেই জসিমউদ্দিন বাস স্ট্যান্ড বা জসিমউদ্দিন এভিনিউ। আমি সোজা চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, পার হচ্ছি জসিমউদ্দিন ফ্লাইওভার, উত্তরা জসিমউদ্দিন এভিনিউ ফ্লাইওভার। এটা প্রায় রাজলক্ষ্মীর কাছাকাছি যে থেমেছে। সামনে যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ। আমরা ডানে চলে যাচ্ছি। এটা হচ্ছে রাজলক্ষ্মী পয়েন্ট, রাজলক্ষ্মী ফুটওভার ব্রিজ। সামনেই আজমপুর। আজমপুর বাস স্ট্যান্ড এখানে। সামনে বিএনএস সেন্টার, রাজুক কলেজ। যে ফুটওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রাজুক কলেজের ঠিক উল্টো পাশে বিএনএস সেন্টারের এখানে। আমরা ফ্লাইওভারে উঠবো না, আব্দুল্লাহপুর যাব। এটা হচ্ছে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড। হাউস বিল্ডিং বাস স্ট্যান্ড। এরপরই হচ্ছে আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের এখানে। এইটুক আসতে আমার সময় লেগেছে প্রায় 35 মিনিট। ঘড়ির হিসেবে, এবং কোনো ব্রেক হয়নি। ব্রেক বলতে ভিডিওতে কোনো ব্রেক হয়নি। মাঝখানে কিছু জায়গায় জ্যাম ছিল, সিগন্যাল ছিল, পুলিশ ধরেছিল। সেই জিনিসটাও যদি হিসেব করি, 35 মিনিটে কিন্তু ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় চলে আসা সম্ভব। কিন্তু আপনি স্বাভাবিক একটা কর্মব্যস্ত দিনে কিন্তু সেই জিনিসটা কখনোই চিন্তা করতে পারবেন না। বামেই হচ্ছে আব্দুল্লাহপুর। চলে আসছি আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড। এইটুক আমার 23.something কিলোমিটার রাস্তা আমি পাড়ি দিয়েছি এই 35 মিনিটে ঢাকা শহরে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।